আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার এস এম শাকিল হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব এপিজেনেটিক্স স্তরের হোমিওপ্যাথির বাস্তব প্রভাব নিয়ে। এপিজেনেটিক্স মানে হলো পরিবেশ এবং পরিস্থিতি কিভাবে জিনের প্রকাশকে প্রভাবিত করে এইটার সহজ ভাষায় যদি আমরা বলি তাহলে এপিজেনেটিক্স হলো জিনের উপরে কি ঘটছে তার যে বিজ্ঞান এটি আচরণ, পরিবেশ এবং অন্যান্য কারণের দ্বারা প্রভাবিত হতে পারে এবং এই পরিবর্তনগুলি প্রজন্ম থেকে প্রজন্মান্তরেও যেতে পারে। সাধারণভাবে আমরা বলি আমাদের পরিবারে ডায়াবেটিস আছে, আমাদের পরিবারে ক্যান্সার আছে, আমাদের পরিবারে আর্থ্রাইটিস আছে, বাতের ব্যথা আছে, বা আমাদের পারিবারিক যে রোগগুলি আছে এইগুলা থাকার কারণে আমি নিজেও ঝুঁকিতে আছি। এটা আমরা স্বাভাবিকভাবে মনে করি। এর মানে আমরা মনে করি যে আমাদের জিনে যে রোগগুলি আছে সেটাই আমাদেরকে ভবিষ্যতে হবে। কিন্তু এখন বিজ্ঞান কিন্তু পাল্টে গেছে। সব জিন সবসময় কাজ করে না। কিছুদিন ঘুমিয়ে থাকে, আবার কিছুদিন সময় পরিস্থিতি অনুযায়ী জেগে ওঠে। ধরুন আপনার শরীরে এমন একটা জিন আছে যেটা রোগ তৈরি করতে পারে, কিন্তু সেটা যদি কখনো সক্রিয়ই না হয় তাহলে ওই রোগটা কিন্তু আপনার হবে না। এপিজেনেটিক্সটা বলে যে জিন বদলায় না, কিন্তু কিভাবে জিন কাজ করবে সেটা বদলায় বা সেটা বদলানো সম্ভব। এই এপিজেনেটিক্সটাকে আমরা স্মার্টফোন দিয়ে একটু উদাহরণ দিলে ব্যাপারটাকে আরো ক্লিয়ারলি ভাবে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন হার্ডওয়্যারটাকে আমরা ডিএনএর সাথে তুলনা করতে পারি। যেমন ফোনের প্রসেসর বা মেমোরি কিন্তু কোনোভাবেই বদলানো যায় না, ঠিক তেমনি ডিএনএতে যে জিনগুলি আছে এগুলো একদম স্থায়ীভাবে থাকে এবং কোনোভাবে এগুলাকে বদলানো সম্ভব না। অপারেটিং সিস্টেমকে আমরা জিন এক্সপ্রেশনের সাথে তুলনা করতে পারি। অ্যান্ড্রয়েড বা আইফোনের যে iOS অপারেটিং সিস্টেমে চলে, ঠিক তেমনি জিন আমাদের শরীরেও ঠিক জিন অনুযায়ী এই অপারেটিং সিস্টেমের মতো কাজ চলে। ফোনের সেটিংসকে আপনি এপিজেনেটিক্স ভাবে বলতে পারেন। আপনার ফোনের সেটিংসে গিয়ে ঠিক করেন ঠিক কোন অ্যাপ কিভাবে কাজ করবে। এভাবেই পরিবেশ, খাদ্য, ঘুম, আরো যে আনুষঙ্গিক বিষয় বা আপনি কি ধরনের চিকিৎসা নিচ্ছেন এই জিনিসগুলো কি করে কোন জিন সক্রিয় হবে আর কোনটা সক্রিয় হবে না। আবার নোটিফিকেশন অন অফের সাথে আপনার জিনের অন অফের একটা সম্পর্কের মতো ব্যাপার থাকে। যে অ্যাপের নোটিফিকেশন আপনি বন্ধ করেন সেটার মধ্যে কিছু জিন ঘুরিয়ে থাকে, আর যেগুলো অন রাখেন সেগুলো সক্রিয় হতে পারে। অর্থাৎ আপনার ফোনের যে নোটিফিকেশনগুলা, যে অ্যাপ্লিকেশনের নোটিফিকেশনগুলো আপনি বন্ধ করে রাখেন ওই অ্যাপ্লিকেশনগুলা কিন্তু চলবে না, বা চললেও ওইটার প্রভাব আপনার ফোনে পড়বে না। ঠিক তেমনি এইরকম ভাবেই কিছু জিন ঘুমিয়ে থাকে, আর যেগুলা অন রাখেন সেগুলো সক্রিয় হয়ে কাজ করে। একদম যদি আমরা সহজ ভাষায় বলি তাহলে ডিএনএ হলো আপনার বডির ফিক্সড হার্ডওয়্যার, আর এপিজেনেটিক্স হলো সেই হার্ডওয়্যারের ব্যবহারের একটা নির্দেশিকা যেটা আপনি বদলাতে পারে আপনার ফোনের মতো। এখন প্রশ্ন, হোমিওপ্যাথি এপিজেনেটিক্সকে কিভাবে প্রভাবিত করে? চিকিৎসা তখনই সার্থক যখন তা মানুষের ভেতরের আরোগ্যকারী শক্তিকে কাজে লাগিয়ে শরীরকে সুস্থ করে তোলে। হোমিওপ্যাথিক ওষুধ সরাসরি জিনে গিয়ে কাজ করে না, বরং এটি শরীরের ভেতরের সিগন্যালিং সিস্টেম যেমন নার্ভাস সিস্টেম, ইমিউন সিস্টেম, হরমোন সিস্টেমকে স্টিমুলেশন করে, উত্তেজিত করে, যেটাকে আমরা হোমিওপ্যাথির ভাষায় ভাইটাল ফোর্স স্টিমুলেশন করা বলি, যার মাধ্যমে জিনের আচরণে পরিবর্তন আসে। একজন রোগী যখন দীর্ঘদিন মানসিক চাপে, দুঃখে বা নিরাশায় ভোগে তখন তার শরীরে কিছুদিন নিষ্ক্রিয় হয়ে পড়ে। সেই রোগীর ভেতরে যদি হোমিওপ্যাথির সাহায্যে সঠিক একটা স্টিমুলেশন বা উদ্দীপনা তৈরি করা যায়, যেমন মানসিক স্তরের চিকিৎসা, কনস্টিটিউশনাল মেডিসিন, তাহলে শরীর নিজেই ভেতরে সেই বন্ধ সুইচগুলা জিনগুলোকে আবার চালু করতে পারে। হিউম্যান জেনোম প্রজেক্ট অনুযায়ী প্রতিটি মানুষের শরীরে প্রায় 20 থেকে 25,000 জিন থাকে। এই জিনগুলোর কাজ হচ্ছে শরীরের গঠন, হরমোন উৎপাদন, রোগ প্রতিরোধ সবকিছুকে নিয়ন্ত্রণ করা। কিন্তু সব জিন সবসময় একসঙ্গে কাজ করে না। কখন কোন জিন এক্সপ্রেসড অর্থাৎ চালু হবে আর কোনটা বন্ধ অর্থাৎ সাইলেন্ট থাকবে সেটাই নিয়ন্ত্রণ করে এপিজেনেটিক্স। এই নিয়ন্ত্রণ হয় জিনের গঠনের বাহিরে থাকা কিছু রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে, যাকে বলা হয় ডিএনএ মেথাইলেশন, হিস্টোন মডিফিকেশন, নন কোডিং আরএনএ
মেডিয়েটেড রেগুলেশন। আধুনিক গবেষণায় দেখা গেছে হোমিওপ্যাথিক ওষুধে থাকা ম্যানোপ্র্যাকটিক্যাল কোষের ভেতরে ঢুকে সেলুলার সিগন্যালিং সিস্টেমটাকে পরিবর্তন করতে পারে, যেটা ডিএনএ মেথাইলেশন, হিস্টোন মডিফিকেশন, এই দুইটা প্রধান এপিজেনেটিক্স মেকানিজমকে প্রভাবিত করতে পারে, যার ফলে জিন অন বা অফ এরকম হতে পারে। উদাহরণ, 2015 সালে ইটালিতে একটা গবেষণায় দেখা গেছে যে হোমিওপ্যাথিক ওষুধ কোষের জিন এক্সপ্রেশনকে মডুলেট করতে পারে। এখন হোমিওপ্যাথি কি সত্যি এপিজেনেটিক্স পরিবর্তন ঘটায়? হ্যাঁ, কিন্তু সেটা সরাসরি ডিএনএতে গিয়ে নয়, বরং হোমিওপ্যাথিক ওষুধের শরীরের সেল সিগন্যালিং পাথওয়েকে উত্তেজিত করে, যার মাধ্যমে জিনের উপরে থাকা নিয়ন্ত্রণকারী রাসায়নিক পরিবর্তন অর্থাৎ এপিজেনেটিক্স ট্যাক্স পরিবর্তন হয়। ফলে নিষ্ক্রিয় জিন সক্রিয় হতে পারে বা বিপজ্জনক জিন নিষ্ক্রিয় হতে পারে। ঠিক যেমন আপনি রিমোট দিয়ে টিভির চ্যানেল বদলান, টিভিকে হাত না দিই। হোমিওপ্যাথি ঠিক সেই রিমোট কন্ট্রোলের মতো, যা শরীরের ভেতরের সিস্টেমকে বলে দেয় তুমি কাজ করো, আমি শুধু তোমাকে দিক নির্দেশনা দিচ্ছি, অথবা তুমি এখন কাজ করবে না, আমি তোমাকে বন্ধ হতে বলছি। এই যে স্টিমুলেশন বা হোমিওপ্যাথিক মেডিসিনের যে এই উত্তেজনা, এইটা গিয়ে জিনের সুইচগুলোর উপরে প্রভাব ফেলে, মানে কিছু দরকারি জিন চালু হয়, কিছু ক্ষতিকারক জিন বন্ধ হয়ে যায়। এটাই হচ্ছে হোমিওপ্যাথির জেনেটিক্সের প্রভাব, বা আমরা বলতে পারি যে হোমিওপ্যাথি এপিজেনেটিক্সের প্রভাব। আমরা ভুলে যাই শরীর একক কোনো যন্ত্র নয়, হ্যাঁ, বরং সে এক আশ্চর্য একটা জৈব শক্তি। সে জানে কিভাবে উঠে দাঁড়াতে হয়, আবার ভেঙে পড়ে থেকে আবার উঠতে হয়। শেষ কথায় আমরা যখন শুধু রোগকে দেখি না, বরং রোগীটিকে দেখি, তখন তার অতীত, তার অনুভব, তার ভয়, তখনই চিকিৎসা করে সম্পূর্ণ ভালো করা যায়। অর্থাৎ হোমিওপ্যাথিটাকে একটা সার্বিক বিবেচনায় একটা চিকিৎসা, যেটা রোগীর বর্তমান যে সিমটমের এক্সপ্রেশন, এইটা তার শারীরিক, মানসিক, ফ্যামিলিগত, বা তার যে টোটাল যে সার্বিক লক্ষণগুলা নিয়ে চিকিৎসা করা হয়। এই জন্য হোমিওপ্যাথি ওষুধ অবশ্যই এপিজেনেটিক্সের উপরে একটা ভালো প্রভাব আছে। তো যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন বা যারা ফ্যামিলি হিস্টোরি বিভিন্ন বড় বড় রোগ আছে, যারা ভয় পাচ্ছেন, তাদের জন্য হোমিওপ্যাথি কিন্তু একটা খুব ভালো সমাধানের পথ হতে পারে। অর্থাৎ আপনার বংশগত যে রোগগুলি আছে, এই রোগের প্রভাব থেকে আপনাকে কিন্তু হোমিওপ্যাথি রক্ষা করতে পারে, আল্লাহ যদি চায়। তো সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।